তুমি বললেন ঠিক আছে সামনে চলো। যেতে যেতে এক স্থানে একটা ছেলেকে পাইছি, খিজির আলাইহিস কি করলেন, ওই ছেলেকে হত্যা করে দিলেন। এটা তো ওইখানে ছিল নৌকা ছিদ্র করা, আর এটা হলো ছেলে হত্যা করা, এটা তো আরো বড় অপরাধ। মুসা আলাইহিস সালাম আপনি একটা নিষ্পাপ সন্তানকে আপনি হত্যা করে দিলেন, তখন তিনি আবার বলছেন আমি কি তোমাকে বলি নাই যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, আপনি আমাকে এই শেষটা সুযোগ দেন। তো এরপরে আবার যেতে যেতে তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, একটা এলাকায় গিয়ে পৌঁছলো, আর কোনো মানুষকে খাবার খেতে দিতে চায় না। তো তাদের ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগার পরে তারা এক বাড়ি থেকে বলছেন যে আপনাদের কাছে কি কোনো খাবার আছে, আমাদেরকে একটু মেহমানদারি করাবেন। তারা অস্বীকার করলো, তারা বলল না আপনাদেরকে আমরা খাওয়াবো না। তো এতে মুসা আলাইহিস সালাম একটু কষ্ট পেলেন, কি ব্যাপার যে মেহমানকে মানুষ একটু খাবার খাওয়াবে, কতটুকু খাবার খাওয়ালে তাদের অর্থ সম্পদ কমে যাবে, এই এলাকার একটা বাড়িও আমাদেরকে খাবার খাওয়াইলো না। তো এরপর আবার তিনজন হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে দেখে একটা বাড়ির দেয়াল হেলে আছে, একদম পড়ে যাওয়ার অবস্থা। ওই বাড়ির যে দেয়ালটা ছিল, ওই দেয়ালটা এইভাবে সোজা করে দিলেন নিজ হাতে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে এই এলাকার একটা মানুষ আমাদেরকে মেহমানদারি করাইলো না, খাবার খাওয়াইলো না, আর আপনি এখানে ফ্রি কাজ করে দিচ্ছেন, আপনি তো এই দেয়ালটা সোজা করার ব্যাপারে একটা পারিশ্রমিক নিতে পারতেন, ওই পারিশ্রমিক দিয়ে আমরা কিছু খাবার খেতাম, প্রচন্ড ক্ষুধা লাগছে। খিজির আলাইহিস সালাম বললেন ফেলছো, তোমার আমার মাঝে বিচ্ছেদ হয়ে গেছে। এই যে আমি তিনটা কাজ করেছি, যেই তিনটা কাজের উপর তুমি ধৈর্য ধারণ করতেছো, এই তিনটা কাজের ব্যাখ্যা আমি তোমাকে